যিনি আবিষ্কার করলেন হেলিকপ্টার বা প্লেন, উড়োজাহাজ, এটা তৈরি করে আসন অনুযায়ী মনে করেন 50 বা 100 জন চেয়ার আছে ভিতরে প্লেনে, 100 জনকে পূরণ করে বা 50 জনকে পূরণ করে প্রথমেই সূচনাতে পরীক্ষার সময় গাড়িটা উড়তে পারবে কিনা, চলবে কিনা, প্রাথমিক সব আপনার যাত্রীদেরকে নিয়ে কোনো ড্রাইভার কি উঠছে কোনদিন দেখছেন? পাইলট সাহেব উঠছে? আবিষ্কার করলেন প্লেন, উড়োজাহাজ। আবিষ্কার করার পর এটা উড়তে পারবে কিনা, এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারবে কিনা, সমস্যা হবে কিনা, এই জন্য পাইলট থাকে একজন, আর 2-1 জনের সাথে নিয়ে সহকারী নিয়ে উপরে ওঠার চেষ্টা করে। যদি চলে ভালো, আর যদি না চলে পড়ে যায়, তাহলে কোথায় ভুল আছে খতিয়ে দেখে এটাকে সংশোধন করে। জোরে বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আজকে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। আমাদের পরীক্ষা, যতগুলা পরীক্ষা শুনলেন 1বার 2বার করে হয়, আর আমাদের যে মানুষের পরীক্ষা পশু পাখির হবে না, মানুষের পরীক্ষা হবে কতবার? জোরে বলেন কতবার? আর একটু চিল্লা বলেন। মানুষের 5 বার পরীক্ষা হবে তার জীবনে। কয়বার? মনে রাখবেন, 5 বার পরীক্ষা মানুষের জীবনে আল্লাহ দিবেন। প্রথমত পরীক্ষা হবে আলমে আরওয়া, যেখানে আমাদের জান ছিল, রূহ ছিল, তৈরি করে রাখছিলেন। ওইখানে আল্লাহ পাক সকল রূহকে বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা কি বলেছিলাম? কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। পরীক্ষা পাস। কিন্তু দুনিয়া আসার পরে আল্লাহকে দেখা যায় না, আমরা তার আমল বাদ দিয়েছি। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। এই কথা যদি বলি তাহলে ওই আগের কথার সাথে আর আজকে এই কথার সাথে কোনো মিল আছে? দুনিয়াতে আসার পরে মানুষের তৈরি করা আইনের পিছনে ঘুরে আমাদের কালচার পরিবর্তন হয়ে গেছে। এর জন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 1। 2 নাম্বার পরীক্ষা হবে আমাদেরকে কোথায়? দুনিয়াতে। কোথায় হবে? দুনিয়াতে। কি পরীক্ষা হবে? আল্লাহকে দেখা যায় না। দেখা যায় বুঝি? দেখা যায় না। না দেখে ইবাদত করলে সব বেশি, দেখে ইবাদত করলে সব নাই, কম। কিন্তু হুকুম আল্লাহর না দেখে বিশ্বাস করার উপরে গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছেন। একটা ম্যাজিস্ট্রেট এখানে সাধারণ পোশাকে আসতে এসে এখানে একজনের জুতা পায়ে দিয়ে উযু করতে নিছে। এখন আপনার জুতাটা চামের জুতা, আপনি বলে এই বেদক, আমার চামের জুতা পায়ে দিয়ে রাখেন, তুমি পানি পড়তেছে না? আপনি কিন্তু জানেন না উনি ম্যাজিস্ট্রেট। পরক্ষণে তার সাথে যিনি আসলেন উনি বললেন, ভাই একটু থামেন, উনি কিন্তু ম্যাজিস্ট্রেট। তখন আপনি কি বলবেন? স্যার আমার ভুল হয়েছে, স্যার আপনি যে ম্যাজিস্ট্রেট তা আমার জানা ছিল না। তখন ম্যাজিস্ট্রেট বলবে, আমি ম্যাজিস্ট্রেট জানার পরে তুমি সম্মান করবে, আর না জানলে তুমি এইরকম অত্যাচার আমাকে কেন সবাইকে করবে, এটার কোনো মূল্য নাই। আল্লাহকে দেখে আমল করা তার চাইতে না দেখে ইবাদত করা, বিশ্বাস করার নামই হলো সত্যিকারের ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে কাকে? আল্লাহ। ইবাদত করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো তোমাদেরকে সৃষ্টি করেছি খামোখায়? আমি সৃষ্টি করেছি খামোখায়। ছাত্রদের হাতে বই দিয়েছে সরকার ফ্রি। এটা কি নাড়াচাড়া করার জন্যে না পড়ার জন্যে? পড়ার জন্যে। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের সৃষ্টি করেছি কি খামোখা? না। আবার আমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, এটা কি তোমার জানা নাই? খামোখা মানুষেরা কি মনে করেছে যে আমি তাদেরকে সৃষ্টি করছি খামোখা আর আমার কাছে ফিরে আসতে হবে না, এটাই কি ভেবেছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা লাইবিন। এই আকাশ এবং জমিন এর মাঝখানে যা কিছু আছে
সকল কিছু সৃষ্টি করেছি আমি নিয়মতান্ত্রিক, অর্থ রয়েছে। নিরর্থক করে আমি সৃষ্টি করি নাই। নিরর্থক করে কি করে নাই? আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করি নাই, আমি যা করেছি ভালোর জন্য করেছি। যদি মন্দ কাজ করো এটারও হিসাব হবে, আর ভালো কাজ করলে এটারও হিসাব হবে। একটা আগেই আমি বলেছি, আমি একটু আগে আপনাদের সামনে বলেছি যে তিল পরিমাণ আমলও যদি হয় সেটাওকে আল্লাহ উপস্থিত করবেন। আবার এটার হিসাব নেওয়ার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট, কাউকে লাগবে না, সহযোগী কাউকে লাগবে না। এই জন্য আল্লাহ বলবেন যে হিসাব কোথায় না হবে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। হিসাব দেওয়া হবে বিচারের মাঠে। সে বিচারের দিনটি কি সেটা কেমন হবে? আল্লাহ বলছেন বিচারের দিনটি হচ্ছে এমন যেদিন কেউ কারো থেকে নিজেকে রক্ষা করতে পারবে না, আবার নিজের জন্য কাউকে সাহায্যকারী হিসাবেও পাবে না সেদিন সাহায্যকারী হিসাবে। সেখানে বিচার করবেন কে? আল্লাহ তাআলা। তাহলে আমাদের ভালো আমল যদি ভালো হয় তাহলে আমরা বাঁচতে পারবো, আর ইবাদত আমল যদি খারাপ হয় তাহলে আমরা কি করব? মরে যাব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে। সেদিন সব হয়রান হয়ে যাবে। কাফির বিঈমানদেরকে উপস্থিত করা হবে। আল্লাহ পাক তাদেরকে কাফিরের বাম হাতে আমলনামা দিয়ে বলবেন খুযুহু ফাদাল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারকুহা সাবউনা যিরাআন ফাসলুক। পাকড়াও করো। কে বলবে? বিচার করে আসামিদের ধরবে। আল্লাহ বলবে আমল করেনি ভালো, পাকড়াও করো, ধরো, গলায় বেরি লাগাও, 70 গজ শিকল দিয়া পেতে ফেলো এদেরকে এবং নিক্ষেপ করো জাহান্নামের ভিতরে। কোথায়? জাহান্নামে। এখন বলবেন কেন নিক্ষেপ করা হবে জাহান্নামে? কারণটা কি? কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ বলেন ওরা ইবাদত ঠিক মতো করে নাই, নামাজ কালাম করে নাই, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে নাই। এমন লোক আছে না? এখন আছে না? আল্লাহ নাই। বড় বড় বুদ্ধিজীবী, সব বুদ্ধিজীবী না, বড় বড় কতগুলি বুদ্ধিজীবী আছে তারা খালি বুদ্ধি করে। ইসলামের পক্ষে যদি একটা বুদ্ধি করতো ইসলাম প্রতিষ্ঠার জন্য, তাহলে আমার মনে হয় জান্নাতের দরজা তার জন্য ঠিক হয়ে যেত। কিন্তু বুদ্ধিজীবীরা কি করে? ইসলামের বিরোধিতা করে, ইসলাম যাতে আসতে না পারে ক্ষমতা। আলেমদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা দান করে না, মসজিদ ভালো চায় না, দান করে না। আলেমদের দেখে নাক শিক্ষা আছে না এমন বুদ্ধিজীবী? আমি আমার ভাষায় বলি ওরা বুদ্ধিজীবী নয়, ওরা হলো কুবুদ্ধিজীবী। কু কাজ নেই ওরা বেশি থাকে। আবার দেখেন একজন কবি, সব কবি না কিন্তু একজন কবি আমাদের বাংলাদেশের, তিনি কবিতা লিখতে গিয়ে লিখেছেন ফজরের আজান যখন হয় আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে জোরে কন্যা উদ্ভিদ। মুসলমান নামে কলঙ্ক, মানুষ নামে পশু। আবার সেই নরপশু কবিকে বিগত সরকারের প্রধানমন্ত্রী তাকে জাতীয় কবি হিসাবে পুরস্কৃত করেছে। অথচ আমাদের বাংলাদেশের সুনামধন্য আলেমে দ্বীন শাইখুল হাদিস 50,000 ছাত্রর ওস্তাদ, তাকে সরকার গ্রেপ্তার করে চোর ডাকাতের সাথে থাকার জায়গা করে দিয়েছিলেন।
ঠিক কিনা? আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি হক কথা বলার কারণে সেই সরকার তাকে গ্রেপ্তার করে 13টি বছর জেলে আটকায়া নির্যাতন করার পর স্বাদ মেটে নাই। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী আল্লামা সাইদিকে চিকিৎসার নামে নাটক করে ইনজেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আল্লামা সাইদি মরে যান নাই, স্বাভাবিক মৃত্যু আল্লামা সাইদির ছিল না, তাকে মারা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এদের বিচার যে যেখানেই থাক ধরে এনে বাংলার জমিনে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহর বিরোধিতা করবে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা আশ্রয় নেবে, আল্লাহ তাদেরকে এক থাপ্পড় দিয়া সকল বেদবকে এ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আবারও দেবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আলেমদের শ্রদ্ধা করব। আমি আলেমদেরকে বলবো, যারা আলেম সমাজ আছেন আপনারা ঐক্য হন, ঐক্যর বিকল্প নাই। যখন বাধা আসে, আলেমদের উপর নির্যাতন হয়, তখন আমরা ঐক্যের চিন্তা করি। ধরে বলেন ঠিক কিনা? এরকম করলে হবে না, ঐক্য করতে হবে। একবার একটা ছেলে বিয়ে করেছে, আপনারা কি বলেন? সাথী না? আরবিতে কি বলে? বিবাহ, বিবাহ, শাদী, নিকাহ, নিকাহ, শাদী, নিকাহ, বিবাহ। এই যে এখন একটা ছেলে বিয়ে করেছে, 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, বউ কথা শোনে না, কাছেও আসে না, বিপদে পড়ে গেছে ছেলেটা। তাবিজের স্বর্ণপন্ন হলেন, কবির ছেলে গেল, দুয়ার স্বর্ণপন্ন হয়ে মসজিদে থেকে হুজুরের কাছে দোয়া চাইলেন, কোনো কাজ হলো না। শেষ মুহূর্তে একজন বুজুর্গের কাছ থেকে চিনি পরে এনে খাওয়ালেন। ওই রাত্রে আল্লাহর কি কাজ, বউ গভীর রাত্রে দৌড়ে এসে স্বামীর গলা জড়ায় ধরছে। স্বামী বলতেছে শেষ মুহূর্তে হুজুরের চিনি পরাই বুঝি কাজে লাগলো। বউ বলেছে, আরে মিয়া তোমার চিনি পরা থাও, ঘরের মধ্যে চোর ঢুকছে, তাই ভয়ে দৌড়ে এসে গলা চাপে ধরছি, জড়ায় ধরছি। স্বামী বলছে, চোর কই তুই? প্রতিদিন আসবি, পারমিশন দিলাম, টিভি, ফার্নিচার, সোনা দানা টাকা সব নিবি, কিচ্ছু বলবো না, তুই আসবি আমার লাভ, তুই আসবি আমার বউ দৌড়ে এসে গলা জড়ায় ধরবি। তা আমি বলি, আলিম সমাজ ঐক্যবদ্ধ হয়। কবে হবেন তার আগেই কিন্তু ফাইনাল করে দিলে। ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প রাস্তা নাই, আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। কে সুন্নত পড়লো, কে নফল পড়লো, কে দরশিব পড়লো, কে দাঁড়ায় কে আম করলো, কে মসজিদে বাম পাগে দিছে, কে ডান পা, এই সমস্ত নিয়ে আমরা আন্দোলন করি। ইসলাম গেল, কোরআন গেল, সব বরবাদ হয়ে গেল, এদিকে আমাদের কোনো খেয়াল নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে, কোরআন মেনে, আলেমদেরকে শ্রদ্ধা করে এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।